নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি খুবই সুস্বাদু বাহারি আলু পোস্ত বানিয়ে দেখাবো। এটা ভাত বা রুটির সাথে জমে যায়। তাছাড়া এটা বানাতে সময় কিন্তু খুবই কম লাগে। তাহলে দেখে নিন এই মজাদার রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি। আমি এখানে 3টি আলু ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি। বেশ কিছু পেঁয়াজ কলি আমি ছোট ছোট করে কেটেছি। লাগছে একটা টমেটো কুচি, 3 টেবিল চামচ গোটা পোস্ত। প্রথমে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে ছোট চামচের 1 চামচ গোটা জিরা দিচ্ছি আর দেব 2টো শুকনো লঙ্কা। তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এতে সামান্য নুন দেব। পেঁয়াজ কলি তেলে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কলি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজ কলি আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আধা চামচ আদা বাটা দেব, 2টো কাঁচা লঙ্কা চেরা আর দেব টমেটো কুচি। সব উপকরণ নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে কিন্তু টমেটো সেদ্ধ হয়ে যায়। সব উপকরণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পোস্ত দিয়ে দেব। পোস্ত তেলে ভাজা হলে একটা মচমচে ভাব চলে আসে। এরপর সেদ্ধ আলু দিয়ে দেব। আগে একবার নুন দিয়েছিলাম, এখন আলুর পরিমাণ বুঝে আবার নুন দিচ্ছি। আর দেব হলুদ গুঁড়ো। আবার সব উপকরণ তেলে ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তৈরি হয়ে গেল বাহারে আলু পোস্ত। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।